কেন মানে ট্রেলারে একটু নতুন ভাবে আমাকে দেখতে পাননি? আমি খুবই হার্ট হবো তাহলে, এটা বলেন না। হ্যাঁ, হ্যাঁ। অনিম ভাই বলেছেন মানে কি কারণে আপনাকে পিক করেছে সেটা আমাদের কাছে ক্লিয়ার, আচ্ছা। এবং আপনি আপনার বেস্ট ডেলিভারি দিয়েছেন এই প্রজেক্টে, সেটা উনি ক্লিয়ার করেছে। আমার প্রশ্নটা হচ্ছে, মাতৃত্বের স্বাদ আপনি ইতিমধ্যেই পেয়েছেন পদ্ম থ্রুতে, এবং আমি যদি ভুল না করি আপনি যখন এই প্রজেক্টের শুটিংটা করেন তখন পদ্ম খুবই ছোট। পদ্মকে রেখে আপনার এমন সিকোয়েন্স করতে হচ্ছে যেখানে আপনি প্রেগন্যান্সির সময়টাকে দেখাচ্ছেন, বা তো এটা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল বা কতটুকু কষ্টের ছিল, যেখানে আপনার বেবি ছোট, সেখানে আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, সেই জায়গাটায় আপনার মাতৃত্বের স্বাদ কেমন হতে পারে সেটা আপনার দেখাতে হচ্ছে, এবং এমন একটা সিকোয়েন্স করছেন, চ্যালেঞ্জটা কেমন ছিল, কতটুকু কষ্ট আমার মনে হয় হয়েছে? কোথাও একটা গ্যাপ হয়ে গেছে। আমি শুরুতেই বলছিলাম যে আমি যতক্ষণ না মেন্টালি অথবা ফিজিক্যালি অথবা পারিপার্শ্বিক যত ধরনের আম, আমাকে রেডি হওয়া উচিত, ঠিক মানে একদম ঠিকঠাক ওয়েতে আমি কাজটা করতে চেয়েছিলাম। আমার কোনো বাইন্ডিং ছিল না যে কাজ করতে হবে, কোনো তাড়া ছিল না। যতক্ষণে আমি মনে স্থির করেছি যে আমি আমার বাচ্চার সামনে দেন কাজ করতে পারবো, তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি। এবং আমার সাথে এই পাশের ঘরেই আমার ছেলে ছিল, এবং আমি ওকে বললাম যে বাবা আমি একটা শর্ট দিয়ে আসি, এবং ও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলো। বুঝতে পারলাম যে ও হয় না, আমি যে চলো বাবা শুটিং দেখি, এই যে এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে এরকম। তো ওকে আমি ওভাবেই বড় করেই আসলে শুটিং এ যেতে চেয়েছিলাম, মানে শুটিং ফ্রেন্ডলি করতে চেয়েছিলাম। নট ইভেন যে ও এত ছোট, ওই ছোট মানুষটাকে রেখে ও কানবে, ওর কোনো একটা ও ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারবে না, সেই অবস্থায় রেখে আমি শুটিং এ যাবো, মানে সরি আমি পারিনি। কিছুটা অবশ্যই পাবেন, সেটা কিছুটা অবশ্যই পাবেন। তো সেটা যেটা বললাম সেটা হচ্ছে ডেফিনেটলি তার সাথে আমারও কিছু ইনপুট তো অবশ্যই ছিল আর কি, সেটাও দেখতে পাবেন, সব মিলাই পাবেন। এই প্রজেক্টটা যেহেতু আপনি বলছিলেন যে সময়টাতে আমরা আরেকটা মুভিতে দেখেছিলাম আপনাকে মাতৃত্বের স্বাদের যে চরিত্রের ক্যারেক্টার করা সেটা করেছেন মায়ের, এখানে এখানেও মায়ের ক্যারেক্টারটা প্লে করা, একজন মা হিসেবে পরিমণিকে এই জন্য আমি দোষী না, সবাই আমাকে এত ভালো মা তকমা দিয়ে দিচ্ছ, কি আমাকে মা ছাড়া ক্যারেক্টারই ভাবতে পারে না। এবং যতটা ভালো মাদার হিসেবে সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন, ততটা ভালো রঙিলা কিতাবের শুক্তিকে অ্যাপ্রিশিয়েট করেন, এটা আমি খুব চাই। আমরা চাই যে আসলে যারা পরিমণিকে বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় দেখেছে, পরিমণি নিজে বলছিলেন, নির্মাতা বলছিলেন, তাদেরকে তাদের জায়গা থেকে পরিমণি তাদের ফ্যানদের জন্য কিছু বলতে চান কিনা রঙিলা কিতাবের শুক্তিকে নিয়ে? রঙিলা কিতাবের শুক্তি আসলে অনেক সুপ্ত এখানে থাকে, তো ওটাকে বের করতে হলে একদম এখান থেকে দেখতে হবে, ওটাকে ফিল করতে হবে, ওটা অনুভব ছাড়া কখনোই আসলে চোখে দেখা যাবে না। তো আমি খুব রিকোয়েস্ট করবো সবাইকে, সত্যি এখান থেকে সবাই আসলে ফিলটা করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা একটা সেলফি নেব স্টেজ থেকে। অরুণদা, এটা আরো দীর্ঘ হওয়ার পরে আমাকে দীর্ঘ বলবেন, এখন আমি শুরুই করিনি, সবে মাত্র শুরু। ওকে, ধন্যবাদ। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কি তুমি যে এই প্রজন্মের নায়িকাদের তুমি ওই যে সাবস্ক্রাইব করছো এক বছরের জন্য, এই প্রজন্মের নায়িকাদের মধ্যে তুমি একটা যে মায়ের যে তকমাটা পেয়েছো কিছুদিন আগে যেটা বলতেছিলে, এই বিষয়টি কেমন লাগছে তোমার? যেহেতু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা নায়িকা আছে তার মধ্যে একজন যত্নশীল দেখো নায়িকা থেকে বুঝি না, আমি একজন মানুষ এবং মানুষের এসেছি, মানুষের যেতে চাই, মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো, এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো, এই বয়স লুকানোটা মানে আমার কাছে অনেক মানে আরোপিত মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা আমি তাই। ধন্যবাদ। ধন্যবাদ। কেন মানে ট্রেলারে একটু নতুন ভাবে আমাকে দেখতে পাননি? আমি খুবই হার্ট হবো তাহলে, এটা বলেন না। আমার কাছে রঙিলা কিতাব মানে একটা পুরো একদম নতুন একটা জায়গা। এইভাবে আমাকে কখনোই আসলে ক্যামেরার সামনে বা এই অ্যাক্টিংটাই বা শুক্তিকেও কখনো দেখা যায়নি, এটাই আমার কাছে নতুন। এটা আরো উত্তর দেওয়ার জন্য আমাকে অন্য কিছু জিজ্ঞেস করো। এক্সকিউজ মি,
আমি এটা আসলে বলতে পারবো না। আর আমি অনেক র, নট রকস্টার। আমি অনেক জেনুইন। আমরা